এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর ব্লগটা দেখে তো বুঝতেই পারছো এটা সরস্বতী পুজোর একদম নতুন কারেন্ট ব্লগ নিয়ে একদম হাজির। তো দেখো আমাদের বাড়ির সরস্বতী পুজো কীভাবে সাজিয়েছি সমস্ত কিছু একটু শেয়ার করলাম। তবে হ্যাঁ, ডিটেলসে কিছু শেয়ার করতে পারিনি, কেননা পুজো করতে করতে না ভিডিও করলে একটু অসুবিধা হয়, মানে এখন ভিডিও করব না পুজোর কিছু করব, তার জন্য এবার আমি আর সেরকম কিছুই করিনি। একবারে জোগাড়টা করে দেখিয়ে দিলাম, তারপর ফুল ওভারঅল কীভাবে ঠাকুরটা সাজিয়েছি সেটা দেখালাম। আর এই দেখো এটা হচ্ছে একদম পুজো কমপ্লিট, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর তো এই বছর তো তোমরা জানোই যে এই ঠাকুরটা কিন্তু আমরা গুনগুনের যে হাতি খড়ি দিয়েছিলাম, সেই হাতে খড়ির সময় কিন্তু এই ঠাকুরে আমরা স্থাপন করি, মানে পিতলের ঠাকুর, সেই ঠাকুরই কিন্তু আমরা দিচ্ছি। এটা তো আমাদের স্থানের ঠাকুর, তার জন্য কিন্তু মানে একটুখানি এক্সট্রা করে চেয়ারে একটা বসিয়ে দিলাম, নাহলে স্থানে করলেও চলতো। তবে না মানে ঠাকুরের মানে সোজাসুজি যদি ঘরটা বসানো যেত তাহলে হয়তো ঠাকুরটা দেখা যেত না ভালো করে, সেই জন্য একটুখানি জলচকির মধ্যে ঠাকুরটাকে বসিয়েছি। তো যাই হোক, যতটা চেষ্টা করেছি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মায়ের পুজো করা। আর এই দেখো তারপরে আমরা সাজিগুজি করে রেডি হয়ে গেছি, বেরোচ্ছি একটু আমার কলেজ। তবে এটা কিন্তু আমরা বেরিয়েছিলাম 3টে কি 3:30 নাগাদ, মানে পুজো টুজো তো অনেক সকালে হয়ে গেছিলো, তারপরে আমরা বেরিয়েছিলাম। আর সরস্বতী পুজো মানে তো শাড়ি পরতেই হবে, কেননা সবসময় তো শাড়ি পরা হয় না, এই একটা দিন এই সরস্বতী পুজো আর অষ্টমীর দিনটাই একটুখানি মানে শাড়িটা পরা হয়। তো এই দেখো এটাও তো মায়েরই শাড়ি। আর এখানে যে দেখতে পাচ্ছ আমি যে হাতের গলায় পরেছি, এগুলো কিন্তু আগের থেকে কেনা ছিল, তবে এই শাড়ির সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে বলে আমি এগুলোই পরলাম, অনেক দিন পর অবশ্য পরলাম। তো এই যে দেখতে পাচ্ছ যে বাচ্চাটা মেয়েটা শাড়ি পরে আছে, আমরা কিন্তু একসাথেই এলাম, মানে আমাদের পাড়াতেই থাকে, এক টোটোতে করেই আমরা এলাম। আর এই বছর যে কলেজে এত ভিড় ছিল কি বলবো। আর গত বছর তো গুনগুনকে নিয়ে এসেছিলাম, ওদেরকে ভীষণ মিস করছি, গুনগুন আর দিদিকে, ওরা নেই বলে। মানে আনন্দ করছি ঠিকই, তার মধ্যেও একটুখানি মনে হচ্ছে যে ওরা থাকলে হয়তো আনন্দটা আরও বেশি ভালো হতো আর কি। ওদেরও একই অবস্থা, ওরাও আনন্দ করছে, তার মধ্যে আমাদেরকে মিস করছে। তো কিছু করার নেই, চলতে হবে এভাবে। এবছর তো গুনগুন ওখানেই আছে। তো এই দেখো এটা হচ্ছে আমাদের শিলিগুড়ি কলেজ, যেই কলেজে আমি পড়াশোনা করতাম আর কি। আর এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু গার্লস যে হোস্টেলটা আছে, সেই গার্লস হোস্টেলের পুজোটা, তো সেটা তো দেখাতে পারলাম। তবে এখানে টোটাল 4টা পুজো করেছে, 4টা পুজোর মধ্যে তোমাদের সাথে 3টে পুজোই শেয়ার করতে পারবো। একটা পুজো এত ভিড়, মানে বয়েজ হোস্টেলে যে পুজোটা করেছে সেখানে তো ঢুকতেই পারলাম না, এত ভিড়। তারপরও একটুখানি চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করা, তো সেটাও করাবো। তো এই দেখো আমি না মানে একটু ব্যস্ততার জন্য মানে ভিডিও করতে করতে ফটোও করছিলাম, মানে ভিডিও থেকে স্ক্রিনশট করে ফটো তুলে নিব বলে মাঝে মাঝে দাঁড়াচ্ছি আমি আর মা, একটু পোজ নিয়ে নিচ্ছি। তো এখানেও কিন্তু বেশ ভালো লাগলো, তাই জন্য বললাম মাকে, মা তুমি একটু দাঁড়াও, একবার ভিডিওর মধ্যে থাকো, তার এখান থেকে ফটোও নিয়ে নেব। মানে একটাতেই আমি দুটো করে নিচ্ছি, কত ফাস্ট ভাবো তাহলে। তো ওই যে দেখতে পাচ্ছ যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু হচ্ছে আর্টসের যে পুজোটা সেটা। তো চলো তোমাদের সাথে এখন একটুখানি শেয়ার করি যে পুজোটা আমি দেখতেও পারলাম না সেই পুজোটা। তো এই একটা কলেজের মধ্যেই কিন্তু এলে পরে 4টে পুজো তোমরা দেখতেই পারবে। তবে এই বছর জানি না কেন এত ভিড় হলো যে দেখতেই পারলাম না পুজোগুলো সেইভাবে ভালো করে। আর কলেজে তো থাকতেই পারিনি, কিছু টাইম থেকে আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম। তো বেরিয়ে কোথায় গেছিলাম সমস্ত কিছু তোমার সাথে আজকে আর শেয়ার করতে পারছি না, তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। তো এই দেখো এটা হচ্ছে বয়েজ হোস্টেলের যে পুজোটা সেটা। দেখো আমি তো ঢুকতেই পারছি না, মানে এত ভিড়, আর রিস্ক নিলাম না যে থাক ওই দূর থেকে তোমার সাথে একটুখানি মায়ের মুখটা একটু শেয়ার করে দিলাম। আর এই বছর দেখছি যে মানে কলেজের সমস্ত ঠাকুরগুলোর মুখগুলো প্রায় একই টাইপের, মানে একটুখানি বেবি থিম টাইপ দিয়েছে। আর এই দেখো এটা একটু বোর্ডটা তোমার সাথে একটু শেয়ার করলাম, এটা হচ্ছে আমার কলেজ। অনেক স্মৃতি অনেক কিছু জুড়ে আছে এই কলেজের সঙ্গে, তার জন্য মানে প্রত্যেক বছর একবার হলেও মনে হয় যেন একটু কলেজটা ঘুরেই আসি, কারণ সবসময় তো ঘোরা হয় না, কলেজে আসা হয় না। সেই পাস আউট হয়ে বেরিয়ে গেছি, তারপর কিন্তু এই সরস্বতী পুজোর দিনকে যে একটু কলেজের মুখটা দেখতে আসি আমি। তো এটা হচ্ছে কমার্স যে কলেজ, সেখানকার পুজোটা, এটা বেশ ভালোই করেছে। মূর্তিটা দেখতেই পারছো অনেক বড় সড়ো একটা মূর্তি। তবে গত বছরের কিন্তু মূর্তি বলো বা প্যান্ডেল বলো বেশি ভালো হয়েছিল। তো এখানেও কিন্তু সেম কাজ করলাম, কিছু ফটো কিছু ভিডিও করলাম এভাবেই। তো এখন চলে যাচ্ছি আরসির পুজোটা দেখে, আমরা কিন্তু এখান থেকে রওনা দেবো একদম বাড়ির পথে নয়, আমরা এখান থেকে রওনা দেবো স্টেডিয়াম যে আছে, স্টেডিয়ামের পথে রওনা দেবো, কারণ ওখানে হচ্ছে সৃষ্টি শ্রী মেলা। তো সেই মেলাটা তোমার সাথে শেয়ার করব, ভীষণ ভালো লেগেছে। মানে কলেজে এসে তো থাকতেই পারিনি বেশিক্ষণ, এত ভিড় ছিল বলে। তবে আমরা কিন্তু পুরোটা সময় মানে প্রায় 9টা পর্যন্ত আমি আর মা কিন্তু ওই সৃষ্টি শ্রী মেলাতে গেছিলাম। সেখানে
ওখানে বসে ফাংশন দেখেছি, এনজয় করেছি, দারুণ খাওয়া দাওয়া সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সাথে নেক্সট পার্টে, মানে পরের দিনে। তো এই দেখো কত ভিড় দেখতে পাচ্ছ, তো আমি ভাবলাম তোমার সাথে একটু ভিড়টা শেয়ার করি। সবার মাথা দেখা যাচ্ছে, মানে আর কিছু দেখা যাচ্ছে না, পা রাখবো কোথায় সেই জায়গাটাও পাচ্ছি না। ওই ঠেলা গুঁতো মেরে একটুখানি ফটো তুললাম ওইভাবেই, মানে একটু সিঙ্গেলভাবে যে তুলবো সেটা আর হচ্ছে না, পাশের আশেপাশে কেউ না কেউ দাঁড়িয়ে পড়ছে, যখনই দেখছি একটু ফাঁকা আছে ফটো তুলতে যাচ্ছি অমনি সময় পাশে কেউ না কেউ চলে আসছে। তো কিছু করার নেই, ওইভাবে ফটো তুলতে হবে। তো কয়েকটা ফটো তুলেছি এভাবেই, মানে ভিডিওর মাধ্যমেই ফটোগুলো সব তোলা হয়েছে। তো এখন দেখো এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে আমি আর মা। তো যাই হোক বেশ ভালোই কাটলো দিনটা, সরস্বতী পুজোর দিনটা। প্রথমে তো প্ল্যান ছিল না যে বেরোবো, পরে ভাবলাম চলো একটুখানি বেরিয়ে আসি, বঞ্চ কী আর করবো ঘরের মধ্যে থেকে। তবে হ্যাঁ, বেরিয়েছিলাম বলেই কিন্তু এতটা ভালো একটা অনুষ্ঠান, মানে সৃষ্টিশ্রী মেলাতে গিয়ে এত ভালো একটা অনুষ্ঠান আমরা শেয়ার করতে পেরেছি, বা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, বা আমরা উপভোগ করতে পেরেছি। তো এই দেখো এখন এখান থেকে একদম বেরিয়ে যাচ্ছি। তবে বেরিয়ে যাওয়ার পথে একটু কিছু খাওয়া দাওয়া করবো, কারণ আমরা তো অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া করেছিলাম, একটু খিদে পাচ্ছিলো। আর এই যে গঙ্গা সুইট যে মিষ্টির দোকানটা, এখানকার মিষ্টিগুলো কিন্তু দারুণ খেতে, একদম ফ্রেশ। মানে গুড়ের রসগোল্লা নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম সিঙ্গারা। তো গুড়ের রসগোল্লাটা এত গরম ছিল, মানে জাস্ট ওরা মানে এনেছে আর কি, এত গরম ছিল যে তোমরা হয়তো খেয়াল করতে পারো ধোঁয়া উঠছে, মিষ্টি থেকে ধোঁয়া উঠছে। গরম মিষ্টি আমি অনেকবার খেয়েছি, আমার ভীষণ ভালো লাগে, খুব সফট হয় গরম মিষ্টি। তো তবে এত গরম মিষ্টি এই প্রথম খাচ্ছি, ধোঁয়া ওঠা মিষ্টি। এই দেখো মা এখন এখানে ফু দিয়ে মিষ্টি খাচ্ছে, দেখলেও অবাক লাগছে যে মিষ্টি আবার ফু দিয়ে কে খায়। হ্যাঁ, মিষ্টিটা এতটাই গরম যে আমাদেরকে ফু দিয়ে খেতে হচ্ছে। সিঙ্গারাটা তো গরম ছিলই, সেই সঙ্গে মিষ্টিটা ছিল আরও বেশি গরম, তবে এতটা সফট এতটা টেস্টি ছিল কি বলবো আর। তো যাই হোক এখান থেকে মিষ্টি সিঙ্গারা দুই মা মেয়ে খেয়ে একটা চিপসের প্যাকেট নিলাম। এই চিপসের প্যাকেটটা দেখে বেশ ভালো লাগলো, তো ভাবলাম কি কিনে নিই। চলো এই দেখো খেতে এখন যাচ্ছি আমরা স্টেডিয়ামের দিকে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে রাখছি, কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা মজাদার ব্লগ নিয়ে।